গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটা কোনো ট্রাভেল সিরিজের ভিডিও নয়, আমার ইউটিউবের ডিপি আনকাট ইউটিউব চ্যানেলের বেশ কিছু ট্রেনের ব্লগ রয়েছে, বেড়ানোর ব্লগ রয়েছে। তো আমি প্রায় মেসেজ পাই তোমাদের থেকে যে কি করে অতি সহজে মোবাইল ফোন দিয়ে ট্রেনের টিকিট বুকিং করব। তার জন্য আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি, এই প্রসেস ওরিয়েন্টেড, যে মোবাইল দিয়ে অতি সহজে কি করে ট্রেনের টিকিট বুকিং করতে হবে। তো প্রথমে দেখে নিই আমরা কোন অ্যাপ থেকে এই ট্রেনের টিকিট বুকিং করব। যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে প্লে স্টোর, আর আইফোন হলে অ্যাপ স্টোর। তো প্রথমে আমরা মোবাইলের ডেটাটাকে অন করে নেব, তারপরে আমরা যেটা বললাম যে অ্যাপেলের ফোন হলে অ্যাপ স্টোর, আর গুগলের হলে বা অ্যান্ড্রয়েডের হলে প্লে স্টোর। প্রথমে আমরা খুঁজে নেব আইআরসিটিসি অ্যাপকে। তো এইভাবে আইআরসিটিসি রেল কানেক্ট, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো প্লে স্টোরে গিয়ে বা অ্যাপ স্টোরে গিয়ে প্রথমে আইআরসিটিসি রেল কানেক্ট এই অ্যাপটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করে নিয়ে তারপরে এই অ্যাপটাকে কিন্তু ওপেন করব। ওপেন করার পর তারপরে আমরা এইখানে প্রথমে লগ ইন করতে হবে আমাদের। এবার এই লগ ইন করার সময় যদি আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড অলরেডি বানানো থাকে তাহলে সেইটা দিয়ে লগ ইন করতে হবে, আর যদি না বানানো থাকে তাহলে এই ভিডিওর একদম লাস্টে আমি এই প্রসেসটা বলে দেবো তোমাদেরকে কি করে আইআরসিটিসিতে ইউজার নেম পাসওয়ার্ড বানাতে হয়। তো আপাতত দেখে নিই যাদের ইউজার নেম পাসওয়ার্ড অলরেডি বানানো আছে তারা কি করে লগ ইন করবে। তো আমি এখন লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর আমাকে 4 ডিজিটের পিন চাইছে। এই 4 ডিজিটের পিন নাম্বারটা কিন্তু যখন ইউজার নেম পাসওয়ার্ড মানে যখন রেজিস্ট্রেশন করা হবে অ্যাপে তখনই আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আমি এই প্রসেসটা কিন্তু ভিডিওর লাস্টে দেখিয়ে দেব, ঠিক আছে। তো এখন আমি আমার পিন নাম্বার দিয়ে ক্যাপচা দিতে বলছে, তাই ক্যাপচা দিয়ে দেবো। ক্যাপচা দেওয়া হয়ে গেলে লগ ইন করবো। এবার আমাদের লগ ইন হয়ে গেল। এবার লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু প্রথমে এই ট্রেন বোতামটা ক্লিক করব। ট্রেন বাটন ক্লিক করার পর আমাদের দেখো বিভিন্ন অপশান আসছে, বুক টিকিট, মাই বুকিং, পিএনআর এনকোয়ারি। ওকে, তো আমরা প্রথমে বুক টিকিটে ক্লিক করব। বুক টিকিটে ক্লিক করার পর আমরা ধরুন হাওড়া থেকে পুরী অবধি বুকিং করতে চাইছি, পুরী যাওয়ার জন্য। তো আমি প্রথমে এইখানে হাওড়া লিখলাম। তো হাওড়া লেখার সাথে সাথে এরকম অপশান আসবে যে ফ্রমে হাওড়া দিলাম। এবার টুতে দেব কোথায় যাব, তো এখানে পুরী লিখলাম। তো পুরী লিখলে দেখছো তোমরা পুরী চলে আসছে। তো ফ্রমে হাওড়া দিলাম, টুতে পুরী দিলাম। এবার ক্লাস, সব ক্লাসের জন্যই আমি দেখতে চাই কোথায় অ্যাভেলেবিলিটি রয়েছে, এসি নন এসি সব মিলিয়ে। কোটা আপাতত জেনারেল দিলাম, কারণ এটা আমি মানে অ্যাডভান্স টিকিট কাটছি তাই জন্য। আর তৎকাল টিকিট হলে এই কোটাটাকে জেনারেল থেকে চেঞ্জ করে তৎকাল করতে হয়। তো এখন আমরা তৎকাল প্রসেস দেখছি না, নর্মাল অ্যাডভান্স বুকিংয়ের প্রসেস দেখছি, তাই জন্য জেনারেল রাখলাম। আর ডেটটাকে ধরুন ফর অ্যান এক্সাম্পল জুলাইয়ের 5 তারিখে আমি টিকিট দেখতে চাই, তাহলে আমি জুলাইয়ের 5 তারিখ এই ড্রপ ডাউন থেকে চেঞ্জ করে সার্চ ট্রেনে ক্লিক করলাম। সার্চ ট্রেনে ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে যে জুলাইয়ের 5 তারিখে লিস্ট অফ ট্রেন যেটা যাবে হাওড়া থেকে পুরী। এবারে প্রত্যেকটা ট্রেনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের রিজার্ভেশন চেক করতে হবে। ধরুন আমি বন্দে ভারতে যেতে চাই। বন্দে ভারতে চেয়ার কারে 5 তারিখে দেখাচ্ছে অ্যাভেলেবিলিটি ওয়েটিং লিস্ট 3। আর তার সাথে সাথে কিন্তু দেখাচ্ছে দেখুন 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, কোন তারিখের কত অ্যাভেলেবিলিটি আছে। আর সেরকমই এক্সিকিউটিভ ক্লাসে 5ই জুলাই অ্যাভেলেবেল রয়েছে 13টা। তো এইভাবে সমস্ত ট্রেনের, যেমন বন্দে ভারত রয়েছে, শতাব্দী রয়েছে, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে, ধৌলি রয়েছে, জগন্নাথ এক্সপ্রেস রয়েছে,
তো এই বিভিন্ন ট্রেনের তালিকা প্রথমে দেখাবে। এবার আপনারা যে ট্রেনে যেতে চান সেই ট্রেনে ধরুন আমি ধরে নিলাম ধৌলি এক্সপ্রেস। তো ধৌলি এক্সপ্রেস কোথা থেকে ছাড়বে? সকালবেলা 9টা 15-তে শালিমার থেকে ছাড়বে, তারপর 9 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে পুরীতে পৌঁছাবে 18:15 মানে সন্ধ্যে 6টা 15-তে রাইট টাইম থাকলে। তো এবার দেখে নেব ধৌলিতে টিকিট আছে কিনা। 2AC ক্লিক করলাম, যেটা নন এসি, সেটাতে আমাদের জুলাইয়ের 5 তারিখে 470টা অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, যদি এসি চেয়ার কারে যেতে চাই ধৌলিতে, তাহলে চেয়ার কারে কিন্তু 5 তারিখ অ্যাভেলেবেল নেই, কিন্তু আবার 6 তারিখে অ্যাভেলেবেল রয়েছে। সেরকম যদি 3E মানে ইকোনমিতে যেতে চাই, তাহলে RAC 5। তো এইভাবে আমরা অ্যাভেলেবিলিটি দেখতে পাবো কোন ট্রেনে ওই 5ই জুলাইতে কোন ক্যাটাগরিতে অ্যাভেলেবিলিটি রয়েছে, এসি বা নন এসি। সেরকমই যদি আপনারা শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেসে বুকিং করতে চান, তাহলে দেখুন জগন্নাথ এক্সপ্রেসে যেমন স্লিপারে ওয়েটিং লিস্ট 91 চলছে, 3ACতে ওয়েটিং লিস্ট 36, 2ACতে ওয়েটিং লিস্ট 11, এরকম। তো যেরকম গাড়ি আপনাদের পছন্দ সেরকম গাড়ির অ্যাভেলেবিলিটি কি পজিশন সেটা প্রথমে দেখে নেবেন। তারপরে ধরে নিলাম আমি ধৌলিতে বুকিং করতে চাই 2S নন এসিতে, যেটাতে 470টা অ্যাভেলেবিলিটি রয়েছে। তো প্রথমে আমি এখানে ক্লিক করব 5 জুলাই শনিবার অ্যাভেলেবেল 470। এবার দেখুন নিচে 190 টাকা ফেয়ার দেখাচ্ছে শালিমার থেকে পুরী। এবার আমাদেরকে ভরতে হবে প্যাসেঞ্জার ডিটেলস। তাই আমি প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। তারপরে দেখুন ডিটেলস দেখাচ্ছে 9টা 15-তে ছাড়বে, পৌঁছবে 6টা 15-তে, 9 ঘন্টার জার্নি, সেকেন্ড সিটিং জেনারেলে আমরা টিকিট কাটছি, বোর্ডিং স্টেশন, তারপর দেখাচ্ছে চেঞ্জ বোর্ডিং স্টেশন। তো বোর্ডিং স্টেশন কি কি আছে দেখুন, শালিমার আছে, সাঁতরাগাছি আছে, খড়গপুর আছে, বেলদা, দাঁতন, জলেশ্বর। তো এই বিভিন্ন বোর্ডিং স্টেশন এবং তাদের কটার সময় টাইম এটা দেওয়া আছে। তো ধরে নিলাম কেউ কেউ শালিমার থেকে উঠতে চান, কেউ কেউ সাঁতরাগাছি উঠতে চান, কেউ কেউ খড়গপুর থেকে উঠতে চান। তো যে যেখান থেকে উঠবেন বোর্ডিং স্টেশন কিন্তু সেইটা সিলেক্ট করতে হবে। তো আমি বাই ডিফল্ট শালিমার রেখেই এগোচ্ছি। আচ্ছা, এবার আমাদেরকে নেক্সট স্টেপ হচ্ছে অ্যাড প্যাসেঞ্জার অ্যাড করতে হবে। তাই আমি অ্যাড নিউতে ক্লিক করলাম। এবার আমাকে নাম দিতে হবে। প্রথমে ধরুন আমি আমার নাম দিলাম, আমার বয়স দিলাম, তারপর মেল ফিমেল চুজ করলাম, ন্যাশনালিটি ইন্ডিয়া, বার্থ প্রেফারেন্স। এখানে নো প্রেফারেন্স দেখাচ্ছে, বাট কখনো কখনো নো প্রেফারেন্স এবং উইন্ডো সাইড দুরকম অপশান থাকে। তো সেক্ষেত্রে আপনার যেটা পছন্দ সেটা আপনি চুজ করবেন, করে তারপরে অ্যাড প্যাসেঞ্জার মারবেন। অ্যাড প্যাসেঞ্জার মারলে একজনের প্যাসেঞ্জারের অ্যাড হয়ে গেল। এবার যদি আরও প্যাসেঞ্জার থাকে তাহলে আরও অ্যাড করতে পারবেন। ধরুন আমি আরও একজনকে অ্যাড করলাম, ধরে নিলাম তার বয়স 60, সে ফিমেল, এবং অ্যাড প্যাসেঞ্জার হয়ে গেল। ওকে, এইভাবে আপনারা কিন্তু 6টা অবধি নাম অ্যাড করতে পারবেন একটা টিকিটে। তারপরে অ্যাড হয়ে গেলে আমি আর অ্যাড করছি না, অলরেডি 2টো অ্যাড করে দেখিয়েছি। তারপরে নিচে প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার থাকবে, প্যাসেঞ্জারের মেল আইডি থাকবে। এগুলো ভালো করে ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন, নিয়ে ওকে। এবার আমরা দেখে নেব পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে আমাদের 2টো অপশান আসছে। এক হচ্ছে পে থ্রু ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং, আর আরেকটা অপশান হচ্ছে পে থ্রু ভীম বা UPI। তো প্রথম অপশানটাতে কনভিনিয়েন্স ফি 15 টাকা করে লাগছে, নেক্সট অপশানটাতে 10 টাকা করে লাগছে, আর ট্রাভেল ইন্স্যুরেন্সেও 0.45 পার পার্সন করে লাগছে। তাই ট্রাভেল ইন্স্যুরেন্স আমি এখানে নেব না, তাই আমি নো সিলেক্ট করব, নো আই ডোন্ট ওয়ান্ট ট্রাভেল ইন্স্যুরেন্স। আর পেমেন্ট মেথডে প্রথমটা ক্লিক করে আমি ক্লিক করব রিভিউ জার্নি ডিটেলস। এবার আমাকে দেখুন দেখাচ্ছে ধৌলি এক্সপ্রেস শালিমার থেকে পুরী, প্যাসেঞ্জারের নাম দেখাচ্ছে, ইমেল আইডি, ফোন নাম্বার দেখাচ্ছে, তারপরে ট্রাভেল ইন্স্যুরেন্স অপটেড নো দেখাচ্ছে, পেমেন্ট অপশান দেখাচ্ছে, দিয়ে ক্যাপচা দিতে বলছে। এবার ক্যাপচাটা ভালো করে
কারেক্টলি মাইনিউটলি আমাকে দেখে বসাতে হবে। ক্যাপচা দেওয়া হয়ে গেলে ডান দেব। এখানে টোটাল কত টাকা দিতে হবে ধরুন দেখাচ্ছে আমার ক্ষেত্রে দুজনের জন্য 397 টাকা 70 পয়সা। এবার আমি দেব প্রসিড টু পে। তারপরে ইয়েস নো অপশান আসবে, আমি ইয়েস করলাম। তারপরে দেখুন বিভিন্ন পেমেন্ট মেথড আমাকে দেখাচ্ছে, মাল্টিপল পেমেন্ট অপশান, ওয়ালেট আর ইএমআই। তো আমরা এখন প্রথমটায় যাব, মাল্টিপল পেমেন্ট অপশান। ওখানে দেখুন প্রথমটাতে দেখাচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং। তো আমরা প্রথমটা চুজ করব, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং। তারপরে আমি কিন্তু ক্লিক করব পে নাও। আচ্ছা, এবারে প্রথমটা হচ্ছে ডেবিট কার্ডের, তারপরেরটা হচ্ছে ক্রেডিট কার্ডের। ওকে, তো প্রথমটাতে মানে এই ওপরে দেখতে পাচ্ছ অটো পে ক্রেডিট কার্ড। তো প্রথমে আমরা দেখে নিই ডেবিট কার্ড দিয়ে কী করে পেমেন্ট করব। প্রথমে কার্ড নাম্বার দেব, তারপরে কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ড, নেট ব্যাঙ্কিং যত আছে সেই মান্থ আর ইয়ার সিলেক্ট করব। তারপর সিভিভি নাম্বার দেব। সিভিভি নাম্বার কার্ডের পেছন দিকে লেখা থাকবে, জেনারেলি 3 ডিজিটের হয়। তারপরে আমরা নেম অন কার্ড দেব, কি নামে কার্ড। তারপরে পে নাওতে ক্লিক করলে আমাদের একটা ওটিপি আসবে। ওটিপি সিলেক্ট করে সাবমিট করলে টিকিট বুকিং হয়ে যাবে। ঠিক সেরকমভাবে ক্রেডিট কার্ডেও এই একই অপশান থাকে, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার, নেম অন কার্ড। এইগুলো ক্লিক করে পে নাও মারলে ওটিপি দিয়ে সাবমিট হয়ে যাবে এবং টিকিট কনফার্মভাবে কাটা হয়ে যাবে। আর একটা অপশান আছে আমাদের নেট ব্যাঙ্কিং। এবার নেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর দেখুন বিভিন্ন ব্যাংকের অপশান ওপরে অলরেডি দিয়েছে। যদি ওপরের এই দেওয়া ব্যাংকেরগুলোতে লিস্টে নাম না থাকে তাহলে সিলেক্ট ব্যাংকে ক্লিক করলে এইখানে আপনারা আপনাদের ব্যাংক লিখতে পারেন এবং এই লিস্ট থেকে আপনারা আপনাদের ব্যাংকের নাম চুজ করে তারপরে ওই নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করে সেখান থেকেও পেমেন্ট করতে পারেন। আমি ধরুন চুজ করলাম এইচডিএফসি চুজ করে পে নাও মারলাম। এবার দেখা গেল সোজা আমাকে নিয়ে চলে যাবে এইচডিএফসি নেট ব্যাঙ্কিংয়ে, যেখান দিয়ে আমি কিন্তু এই পেমেন্টের ইউজার আইডি, কাস্টমার আইডি, পাসওয়ার্ড দিয়ে ওখান থেকে যে আমার 397 টাকা দেখিয়েছিল সেটা পেমেন্ট করলে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং টিকিট কাটা হয়ে গেলে টিকিট কনফার্মেশন একটা মেসেজ চলে আসবে, তার সাথে সাথে একটা ইমেলও চলে আসবে। তো এইভাবে টিকিট কাটা হয়ে যায়। এবার আমরা দেখে নেব নতুন ইউজার নেম পাসওয়ার্ড রেজিস্ট্রেশন কি করে করতে হবে। প্রথমে যে লগ ইন বাটনটা আছে সেই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইউজার লাল রঙের লেখা আছে। রেজিস্টার ইউজারে ক্লিক করলে ফর্ম দিয়ে দেওয়া হবে। এই ফর্মে ইউজার নেমের জায়গা থাকছে, ফুল নেমের জায়গা থাকছে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল, কোন কান্ট্রি আর মোবাইল নাম্বার। এই ইনফরমেশানগুলো সব ভরতে হবে। ভরার পর ক্যাপচা যেমন দেওয়া আছে ক্যাপচা দেখে দেখে ক্যাপচা লিখতে হবে। তারপরে এই ফর্মগুলো যদি সঠিকভাবে পুরোপুরি ভরা হয়ে যায় তারপরে নিচে একটা সাবমিট বোতাম আসবে। সেই সাবমিট বোতামটা টিপলে ওই ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা এই ফর্ম ফিল আপ করার সময় ভরা হয়েছিল সেটা সেট হয়ে যাবে। তার পরবর্তীকালে যখন আপনারা লগ ইন করতে চাইবেন আইআরসিটিসি অ্যাপে টিকিট বুকিং করার জন্য, তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা এই ফর্মে ভরবেন সেইটাই কিন্তু ব্যবহার করতে হবে আইআরসিটিসি অ্যাপে লগ ইন করে টিকিট বুকিং করার জন্য। তো এই প্রক্রিয়ায় প্রথমে ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু আইআরসিটিসির অ্যাপে ইউজার নেম পাসওয়ার্ড ভরে লগ ইন করে আপনারা টিকিট বুকিং করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে পরের বার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।